প্রাচীনকালে ইক্ষ্বাকু বংশের প্রতাপশালী রাজা সগর একবার এক অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়াটি দেবরাজ ইন্দ্র ঈর্ষাবশত চুরি করে মহর্ষি কপিলের আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। রাজা সগরের 60,000 পুত্র ঘোড়াটি খুঁজতে খুঁজতে আশ্রমে পৌঁছান এবং ধ্যানমগ্ন ঋষিকে চোর ভেবে অপমান করেন। এতে মহর্ষি কপিল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার তপবলে 60,000 রাজকুমারকে ভস্মীভূত করে দেন। তাদের অতৃপ্ত আত্মা মুক্তির পথ না পেয়ে প্রেতলোকে হাহাকার করতে থাকে। শাস্ত্র অনুযায়ী একমাত্র স্বর্গীয় গঙ্গার পবিত্র জলই পারত তাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে। পিতামহদের এই দুর্দশা দেখে রাজা সগরের উত্তরসূরি ভগীরথ প্রতিজ্ঞা করেন যে তিনি গঙ্গাকে মরতে নিয়ে আসবেনই। তিনি রাজসুখ ত্যাগ করে গোকর্ণ তীর্থে গিয়ে দীর্ঘকাল কঠোর তপস্যা শুরু করেন। তাঁর একাগ্রতায় দেবী গঙ্গা সন্তুষ্ট হয়ে মরতে নামতে রাজি হন, কিন্তু এক নতুন বিপত্তি দেখা দেয়। গঙ্গা বলেন, আমার পতনের প্রচণ্ড বেগ পৃথিবী সহ্য করতে পারবে না, ধরিত্রী চূর্ণ হয়ে রসাতলে যাবে। তখন ভগীরথ উপায়ন্তর না দেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। দয়াবান শিব গঙ্গার সেই অহংকারী স্রোতকে নিজের জটাজালে আটকে ফেলেন। এরপর মহাদেবের জটা থেকে একটি শান্ত ধারা মর্ত্যের মাটিতে প্রবাহিত হয়। মহারাজ ভগীরথ শঙ্খ বাজিয়ে আগে আগে পথ দেখিয়ে চলেন এবং গঙ্গা তার অনুগামী হন। অবশেষে মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে গঙ্গা দেবী কপিল মুনির আশ্রমে পৌঁছান। তাঁর পবিত্র জল ভস্মস্তূপকে স্পর্শ করার সাথে সাথেই সগরপুত্ররা শাপমুক্ত হয়ে স্বর্গে গমন করেন। এরপর গঙ্গা গিয়ে সাগর সঙ্গমে মিলিত হন, যা আজ আমাদের কাছে গঙ্গাসাগর নামে পরিচিত। এই গল্প আমাদের শেখায় যে লক্ষ্য যদি সৎ হয় এবং মনে যদি অটুট ধৈর্য থাকে, তবে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। ভগীরথের সেই কঠোর পরিশ্রমই আজ আমাদের কাছে ভগীরথ প্রচেষ্টা নামে অমর হয়ে আছে। এই কাহিনী আমাদের প্রকৃতির পবিত্রতা রক্ষা করা এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ থাকার শিক্ষাও দেয়।